কি কমলা, বাপ রে বাপ, এত কমলা, লক্ষ লক্ষ কমলা ধরে আছে দেখি প্রত্যেকটা পাতায় পাতায়। আসলে এই আমাদের উত্তরাঞ্চলে যে কমলা মালটা হয়, এই বাগানটা না দেখলে আসলে বোঝা যাবে না। জুম করে যদি দেখাই প্রত্যেকটা ডালের ইয়াতে দেখেন। ফুল কেমন লাগতেছে কমলা বাগান এসে? খুব ভালো লাগতেছে। না না সামনে কিন্তু আগাছার জন্য মানে বৃষ্টি হলে ওষুধটা কাজ করবে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এদিকে তো ভালো ফল। হ্যাঁ বাবা, আসো আসো আসো। একটা গাছেই তো 2-3 কেজি হবে। কোনোভাবেই সম্ভব না। এরকম একটি বাগানের পরিকল্পনা করা হয়েছে বিধায় এই 7 বিঘা জমিতে 7 লাখ টাকা প্রথম বছরই আসছে। আর দ্বিতীয় বছর এবার যে ফলন আশা করা যায় এসে ইনটু মারে 14 লাখ টাকার মতো হবে আশা করা যায়। তো চাচা, এই পরিচর্যা এখন তো তেমন কিছু করতেছেন না নাকি? না, ওই ওষুধ দেওয়া লাগে আর যা গোবর সার এগুলো দিয়ে পরিচর্যা শুধু গোবর সার দিয়ে কোপায় দেন মাটি নাকি? ও আচ্ছা। আর এটার জাত তো বাড়িওয়ান মালটা, সবগুলো একই জাত? আপনারা কি চারা করতেছেন নাকি? হ্যাঁ, চারা আছে, ওই দিকে কলম আছে, ওইদিকে আছে। ও আচ্ছা, যাই হোক দর্শকরা যদি চারা নিতে চান ওনার ঠিকানা এসে চারা নিতে পারবেন, কারণ এরকম বাগান দেখে চারা নিলে আপনারা প্রতারিত হবেন না। অনেকেই তোগুলো মালটা ধরে আছে, এখনও প্রায় অনেকটা সময় আছে বাকি হারভেস্ট করার, কিন্তু মালটাগুলো দেখেন কত বড় হয়ে গেছে। এই মালটা বাড়িওয়ানের একটা চেনার একটা বৈশিষ্ট্য হলো এই পিছনটায় পয়সার মতো একটা চিহ্ন থাকবে, তাহলেই এই জাতটি বাড়িওয়ান হিসেবে ইয়া হবে। এটা যদি রুট প্রুনিং করা যায় তাহলে অবশ্যই মালটাটি কালার হলুদ হবে, এমনকি রসালো হবে, আর আপনারা লাভবান হতে পারবেন। হ্যাঁ, দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের আমার সফরসঙ্গী মিস ফুল ও মিসেস পাপড়ি, আর আমার রাজকন্যা আরিশা নরিন হৃদা। ওয়াও, আমার মেয়ে খুব খুশি, আমরাও বাগান দিচ্ছি। সেই বাগান এটা তো আরও হবে, প্রতি বছর ফলন বাড়বে, গাছ যত বড় হবে তত ফলন বাড়বে। প্রত্যেকটা ডালের প্রত্যেকটা ইয়াতে ঝোপায় ঝোপায় ধরছে। পাকছে না, এটা ইয়ার সমস্যা, এটা সমস্যা। এগুলো সবুজ থাকতে বিক্রি করে দেয়, সবুজ থাকতে রস হয়, তবে এর সঠিক সময় পর্যন্ত রাখলে ভালো হয়। মানে পাগার বাচ্চা তুলে ফল পড়ে যায়, বহু ঝরে যায়। এর মধ্যে আর ওষুধ পাতি কিছু দেন না? হ্যাঁ, ওষুধ 12,000 টাকার ওষুধ আনা আছে, লাগবে, কিন্তু এই যে আঘাতটার জন্য মানে ওষুধ দিয়ে যদি পানি হয় তাহলে ওষুধ চাষ করবে।